একটা সময় ছিল যখন অফিস মানে ছিল শুধু একটা চেয়ার, একটা ডেস্ক আর ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে অপেক্ষা করা। সকাল 9টায় ঢোকা আর সন্ধে 6টায় বেরোনো। কাজ শেষ হলেও বসে থাকা, কারণ দেখাতে তো হবেই আমি যে একটা এমপ্লয়ি। কিন্তু 2026 এসে সেই গল্পটা একেবারে বদলে দিয়েছে। আজ অফিস আর শুধু বিল্ডিং নয়, আজ অফিস মানে মানুষ। এখন কোম্পানিগুলো আর শুধু জিজ্ঞেস করে না তুমি কি কি করতে পারো, এখন তারা জিজ্ঞেস করে তুমি কিসে বিশ্বাস করো। কারণ আজ মানুষ আর চাকরি বদলায় না শুধু স্যালারির জন্য। মানুষ চাকরি ছাড়ে তখনই যখন তার ভ্যালু আর কোম্পানির ভ্যালু এক লাইনে আসে না। একজন কর্মী এখন শুধু এমপ্লয় নয়, সে একজন ডিসিশন মেকার, যে নিজের সময়টাকে বেছে নেয়, নিজের কাজের স্টাইলটাকে বেছে নেয়। কেউ কাজ করে অফিসে থেকে, কেউ বা বাড়ি থেকে, কেউ বা আবার পাহাড়ে বসে ল্যাপটপ খুলে। এটাই 2026-এর রিয়েলিটি, হাইব্রিড ওয়ার্ক রিয়েলিটি। আজ বস আর এমপ্লয়ির মাঝে দেওয়ালটাই কমে গেছে। মাইক্রো ম্যানেজমেন্ট জায়গা ছেড়ে দিয়েছে ট্রাস্টকে। এখন বস বলে কখন করছো, কোথায় করছো তা কিন্তু নয়। আচ্ছা বলো তো, কাজটা কি ঠিকভাবে হচ্ছে? এই একটা প্রশ্ন একটা মানুষকেই বদলে দিতে পারে। কারণ এমপাওয়ার্ড এমপ্লয়ি শুধু কাজ করে না, সে দায়িত্ব নেয়। 2026 আমাদের একটা কঠিন সত্যি শিখিয়েছে। মানুষ ক্লান্ত হয় কাজের চাপে নয়, ক্লান্ত হয় সেই কাজটার কোনো মানে না থাকলে। যে কাজের পেছনে উদ্দেশ্য নেই সেখানে বার্ন আউট তো আসবেই। আর যে কাজের সঙ্গে ভ্যালু মেলে সেখানে মানুষ নিজের সেরাটা দেয় নিজে থেকেই। আজকের অফিস মানে আর কন্ট্রোল নয়, আজকের অফিস মানে কানেকশন। এখানে চেয়ার বড় না, এখানে মতামতটা বড়। এখানে আওয়াজ উঁচু না, তাই শোনা যায় মন দিয়েই। মনে রাখবেন 2026-এ সফল কোম্পানি তারা নয় যাদের বিল্ডিংটা সবচেয়ে বড়। সফল তারা যারা মানুষের ভেতরের জায়গাটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পেরেছে। কারণ ভবিষ্যতের অফিস চার দেওয়ালের মধ্যে নয়, ভবিষ্যতের অফিস মানুষের মাথা আর হৃদয়ের ভেতরে। এই পরিবর্তনগুলো কোনো কল্পনা নয়। আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মগুলোতেও এই নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ফোর্বসের মতো গ্লোবাল বিজনেস ম্যাগাজিন বলছে 2026-এর ওয়ার্ক কালচার দাঁড়িয়ে থাকবে ভ্যালুস, ট্রাস্ট আর এম্পাওয়ার্ড মানুষের উপর। আমি পৃথা, আপনারা দেখছেন জাস্ট ফ্যাক্টস। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।